বন্ধুরা, কারিকুরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদেরকে প্রথমেই একদম পুরো বাড়ির ছাদে নিয়ে চলে এলো। তো দেখো আমার পুদিনা গাছ, আমি দুটো টবে আমার বেশ পুদিনা হয়েছে। পুদিনাগুলো খুব একটা ব্যবহার করা হয় না বলে বেশ কিছু পাতা শুকিয়ে গেছে। তো ইউটিউবে দেখছি প্রচুর পুদিনা পাতার ভিডিও। তো আমি ভাবছি আমার বাড়িতে তো পুদিনা পাতা রয়েইছে, তো আমি একটু করি। তো দেখো এখান থেকে আমি আমার এই টবের পুদিনা পাতাগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে এগুলো দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব। দেখো এখান থেকে আমি অনেকটাই নিয়েছি। বন্ধুরা দেখো আমি এই পুদিনা পাতাগুলোকে সব সুন্দর করে বেছে নিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখো আমি ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে সরিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনটা ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে একটা প্যান এখানে বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এতে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে এটাকে সর্ষের তেলও এর মধ্যে ব্যবহার করতে পারো। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো, 4 কোয়া রসুন আর 6টা কাঁচা লঙ্কা। আর লেবুটা আমি পরে ব্যবহার করব। এইটা কাগজি লেবু, এই লেবুটা আমার ছাদের টবে হয়েছে। এটা আমি এইগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। আমি হালকা করে একটু ভেজে নেব। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে টমেটো ব্যবহার করতে পারো, কিন্তু টমেটো ব্যবহার করলে, যেহেতু আমি এটা একটা ভর্তা তৈরি করছি, টমেটো ব্যবহার করলে একটু পাতলা হয়ে যাবে, সেই জন্য আমি আর টমেটো ব্যবহার করছি না। আমি আমার রান্নার বা ভিডিওর সময় সবসময় কিছু না কিছু টিপস বলে থাকি। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করে দেখবে না, তাহলে আমার টিপসগুলো হয়তো তোমরা নাও শুনতে পারো। দেখো এটাকে আমি একটু হালকা পিঙ্ক কালারের করে ভেজে নিই। বন্ধুরা দেখো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন এই যে তেলটা, এই তেলের মধ্যে আমি এই পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। এখন লবণ দেবো না, লবণটা পরে দেবো। বন্ধুরা দেখো পুদিনা পাতাটা কিন্তু আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এটাকে আর ভাজার দরকার নেই। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো পুদিনা পাতাটা আমার এইরকম হয়েছে। এখন গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি, আবার পরে গ্যাস ওভেনটা ধরিয়ে বাকি কাজটা করব। এই যে এখানে শুকনো লঙ্কাটা আছে, এই শুকনো লঙ্কাটাকে আমি একটু নুন দিয়ে উপরটায় সুন্দর করে রেখে দিচ্ছি, যাতে শুকনো লঙ্কাটা মিয়ে না যায়। শুকনো লঙ্কা ভেজে তার মধ্যে নুন দিয়ে রাখলে কিন্তু শুকনো লঙ্কাটা বেশ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। বন্ধুরা দেখো এখানে আমি একটা শিলনোড়া নিয়েছি। এই শিলনোড়ার মধ্যে আমি এই যে পুদিনা পাতা, পেঁয়াজ, রসুন, শুকনো কাঁচা লঙ্কা, এটাকে আমি বেটে নিচ্ছি। শুকনো লঙ্কাটা আমার রয়ে গেল। দেখো এটা আমার কিন্তু বেশ বাটা হয়ে গেছে। একটা বাটা দিলেই বেশ সুন্দর হয়ে যায়। আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি কিন্তু এখনো এতে লবণ দেইনি, লবণটা একটু পরে দেব। বন্ধুরা দেখো আবার গ্যাস ওভেনের দিকে ফিরে এলাম। আমি গ্যাসটাকে একটু ধরিয়ে দিচ্ছি। আর সেই আগের প্যানটাই, এটাকে আর ধুইনি, এই প্যানটাই এখানে বসিয়ে দিলাম। আর দেখো এখানে আমি
কিছুটা ধনেপাতা নিয়েছি। এই ধনেপাতাটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা নাও দিতে পারো। আমি ধনেপাতাটাকে কুচিয়ে নিচ্ছি। দেখো প্যানটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আর প্যানের মধ্যে যেইটুকু তেল ছিল আমি ওইটুকুই ব্যবহার করব, আর এতে তেল দেব না। আর এখানে দেখো আমি যে ধনে পাতাটা নিয়েছি সেই ধনে পাতাটাকে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। এই ধনে পাতাটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই যে বেটে রাখা ভর্তাটা। এই ধনে পাতার সঙ্গে ভর্তাটা মিশে বেশ সুন্দর একটা ধনে পাতার গন্ধ, পুদিনা পাতা, রসুন, পেঁয়াজ সব গন্ধ সুন্দর একটা সংমিশ্রণ হবে, এবং সেটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তবে আমার মনে হয় ধনে পাতাটা দিলে সত্যিই খুব ভালো লাগে। তোমরা দুরকমই করে খেয়ে দেখো, ধনে পাতা ছাড়া এবং ধনে পাতা দিয়ে। আমার কাছে ধনে পাতা দিয়েটাই বেশি ভালো লেগেছে। বন্ধুরা দেখো এতে আমি এখন লবণ দিচ্ছি। লবণটা আগে বিভিন্ন রকমভাবে দিতে গেলে হয়তো লবণটা কম বেশি হয়ে যেত, সেই জন্য লবণটা আমি সবসময় পরে দিলাম। লবণটা দিয়ে এটাকে আমি মিনিট খানেক একটু হালকা ভাজা ভাজা করলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর এইদিকে এই যে একটা লেবু নিয়েছিলাম, কাগজি লেবু, সেই লেবুটার একটা পিঠ কেটে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো লেবুটার একটা পিঠ কেটে নিয়েছি আর গ্যাসটাকে অফ করে দিয়েছি। তোমাদেরকে বলে দিচ্ছি, যখন লেবু দেবে গ্যাসটাকে অফ করে দেবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি সব জায়গায়। দেখো কি সুন্দর হয়েছে। এটা গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভীষণ ভালো লাগে। এই প্রথম পাতে এটা থাকলে বাকি আর কোনো তরকারির দরকার হয় না, এটা দিয়ে সমস্ত ভাত খেয়ে নেওয়া যায়। এবার এটাকে আমি নামিয়ে ফেলছি। বন্ধুরা দেখো হয়ে গেল আমার ভর্তা। তো দেখো এটাকে গরম গরম ভাতের সঙ্গে যদি আমরা একটু খাই, তাহলে এটা ভীষণ ভীষণ ভালো লাগে। প্রথম পাতে এত ভালো লাগে যে এটা না খেলে কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারবো না। তো একবার অবশ্যই তোমরা করে খাবে, তাহলে তোমরা বুঝতে পারবে এর টেস্টটা কতটা। দারুণ খেতে, তোমরা একবার করে খেও। আর যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করো, ভাতের সঙ্গে একটু লঙ্কা ভাজা একটু জড়ে নেবে, অপূর্ব তার স্বাদ। আজকে তোমরা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আমার আবার কথা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।